রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান, তোমরা মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, সম্মানজনক আচরণ করো। মা খুশি তো বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে। আর বাবা খুশি যদি হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখবেন, ঠিক কিনা বলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইলে দেখা যায় কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র মার খেদমতের কারণে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ওয়াইসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ নবীর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ তাআলা সাহাবীর মর্তবা দান করতেন, কিন্তু সাক্ষাৎ করতে পারে নাই। চিঠি লিখেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমার মা একা একা চলাফেরা করতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, খাইতে পারে না। আমার চলাফেরা করার ব্যবস্থা করতে হয়, গোসলের ব্যবস্থা করতে হয়, খানার ব্যবস্থা করতে হয়, সব কিছুর ব্যবস্থা আমার করতে হয়। আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিয়ে বললেন, ওগো ওয়াইসাল করনি, তোমার আমার সাথে সাক্ষাৎ করতে হবে না। আমার সাক্ষাতের চাইতে তোমার মার খেদমত করা আমার কাছে এবং কি আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্ব। এই জন্য আমার বন্ধুগণ, নবীর সাক্ষাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে মার সেবা যত্ন করার গুরুত্ব কে বাড়িয়ে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য একটা যুবকের পণ এবং প্রতিজ্ঞা হবে, পিতা মাতা যতদিন দুনিয়াতে থাকবে তাদের সাথে সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা, ঠিক কিনা বলেন? চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজকে এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারবো কিনা আমাদের মা বাবার সাথে আমরা সম্মানজনক কথা বলবো, চোখ রাঙিয়ে কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না? পারবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন তো? আল্লাহ দুইটা হাত দেখান তো। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি তাকে দেখো মওলাই কারীম, তোমার মার পাগলেরা বাবার পাগলেরা আজকে ওয়াদা করেছে মা বাবার সাথে কারা আচরণ করবে না, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে। আল্লাহ প্রত্যেকটা যুবক বিদ্যা সকলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। বন্ধুগণ, কুরআন কারীমকে মহব্বত করলে আল্লাহ তাআলা কত দামি বানায় রে বন্ধুগণ। আজকে যদি মসজিদকে মহব্বত করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন,